ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বর্তমান পরিস্থিতিটা আমার এই রকমই, ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে প্রাণায়াম। তো কিছু করার নেই, শরীরের কথা ভেবে করতে হচ্ছে। গৌতমের কথা যথারীতি আমি একদমই শুনি না, কিন্তু এখন শুনছি, কারণ যখনই ওর কথা শুনি না তখনই একটা না একটা বিপদে পড়ি। তো সেই ভয়ে এখন ওর রিকোয়েস্ট অনুযায়ী একটু একটু করে প্রাণায়াম শুরু করেছি। ও বলল, যেহেতু ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে, যেটা আমার শরীরের পক্ষে খুবই খারাপ, তো বললো একটু একটু করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম আর একটু ডায়েটের মধ্যে থাকতে, কারণ না হলে আবার প্রবলেম হবে। কারণ ভেলোরে তো আমাকে আবার যেতে হবে, সেই ক্ষেত্রে আরও নানা রকম প্রবলেম হতে পারে। তো তার জন্যে শুরু করে দিয়েছি। দেখা যাক কতদূর কী হয়। এগুলো আমার একদমই ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে। বাসি বিছনাও এখনও তোলা হয়নি, ঘুম থেকে উঠে বাসি বিছনায় বসেই শরীরচর্চা শুরু করেছি। খালি পেটে মধু লেবু গরম জলে খেতে আমার একদম ভালো লাগে না, তো আমি প্লেন গরম জল নিয়ে নিয়েছি, সেটাই খাচ্ছি। তোমরা তো সবাই জানো সকালের ব্রেকফাস্টে আমি বেশিরভাগই ওটস মুদি খাই। তো আজকে উৎসাহ যথারীতি ওটস মুদি খাবে বললো, মা আমি দুজনের জন্য বানিয়ে নিয়েছি। আর উৎসাহ ঘুম থেকে উঠেই পড়তে বসে পড়েছে, কারণ সামনেই ওর এক্সাম। গতকাল এক্সারসাইজ করতে গিয়ে সাংঘাতিক একটা বিপদ ঘটিয়েছিলাম। গৌতম বলেছিল হালকা কিছু এক্সারসাইজ আর প্রাণায়াম করতে, আর আমি ভুলেই গেছিলাম যে আমার পেটে একটা মেশিন বসানো আছে। সুতরাং একটু ভারী এক্সারসাইজ করতেই আমি অসুস্থ হয়ে পড়ি। বিকালে এসে গৌতম ভীষণ বকাবকি করে, তার জন্য আজকের একটু হালকা কিছু এক্সারসাইজ করেছি। আর আমার আলমারিটা দেখালাম তোমাদের, কি অবস্থা করেছে বাবা আর মেয়ে মিলে। তো আলমারির সব জামা কাপড় আপাতত খাটে রেখেছি, আলমারিটা গোছাবো। আর এইদিকে একটা নতুন কুর্তি পেয়ে উৎসাহ এখন প্ল্যান করছে এটা পরে বিকালে পরতে যাবে। ও ভুলেই গেছিলো এটা ওর বন্ধু ও জন্মদিনে গিফট করেছিল। আর অর্ধেকের বেশি জামা কাপড় বিশ্বাস করো না পরে পরে সব ছোট হয়ে গেছে, পছন্দ মতো হয়নি, তার জন্য সব রেখে দিয়েছে আর ছোট হয়েছে। ভালো ভালো জামা একবার থেকে দুবার হয়তো পরেছে। যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দেবো, অন্য কাউকে দিয়ে দেবো, আর যেগুলো পরতে পারে সেগুলোই আলমারিতে গুছিয়ে রাখবো। ওর থাকে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, যেগুলো পরতে পারবে বাকি এখানে সব বের করে রেখেছি। এর মধ্যে আমার দুটো ব্লাউজও রয়েছে। যাই হোক, এইগুলো এবার গুছিয়ে একটা জায়গায় করে রাখবো, যদি কেউ পরতে চায় বা নিতে চায় দিয়ে দেবো। মেয়ের থাকটা ভালো করে গুছিয়ে নিয়েছি, বাট এই থাকটা আজকের গোছানো হয়নি, এটা অন্য দিন করবো। এদিকে নিচে আমার শাড়ির থাকটা যা করে গুছিয়ে নিয়েছি, এই থাকটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এই থাকটা, এই পাশের থাকটা, এটা কালকে ধরবো। একটু বিরতি নিচ্ছি, এখন আর একটানা কাজ করতে পারি না। এখানে পেঁপে কেটে নিয়েছি, একটু চাট মশলা আর বিট নুন দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। উৎসাহ পড়ছে, তার জন্য ঠিকমতো ব্লগটা করতে পারছি না, বেচারা ডিস্টার্ব হচ্ছে। তো এখন পেঁপে কেটে নিয়ে বসেছি, মামে খাবো। আর প্রচুর কাজ করে ফেলেছি, জামা কাপড়গুলো সব আলমারিতে তো ঢুকিয়েছি, এছাড়া কিছু জামা কাপড় খাটের বক্সে ঢুকিয়েছি। আর মোটমাট ফাঁকা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো উৎসাহ বকাবকি করলো যে এত কাজ একসাথে করো না, আবার শরীর খারাপ হয়ে যাবে। তো আপাতত স্টপ রেখেছি, এবার রান্নার দিকে যাওয়া যাক। রান্না বান্না কিচ্ছু জোগাড় করিনি। উৎসাহ দিদার বাড়ি খাবে, এটাই রেহাই, আমি তো কিছু একটা খেয়ে নিতে পারবো। নে পেঁপে নে, আবার পড়িস। বাচ্চারা পড়ে পড়ে ক্লান্ত হয়ে যাচ্ছে বাচ্চাটা। এখন যদি পড়ে তাহলে 31st পার্টি অ্যাটেন্ড করতে পারবে, তার জন্য বেচারা একদম মনোযোগ সহকারে পড়ছে। হ্যাঁ, অবশেষে এই চেয়ারটা ফাঁকা করতে পেরেছি। এখানে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, একটু পালং শাক কেটে নিয়েছি, আজকে পালং শাক দিয়ে ডাল করব। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে পালং শাকটা কষিয়ে নিচ্ছি। পালং শাকটা কষানো হয়ে গেলে ডালটা তুলে দেব। তাড়াহুড়ো করে পালং শাকটা সবটুকু কাটতে পারিনি, আর একটু পালং শাক হলে খুবই ভালো হতো। যাই হোক, ডালটা আমার হয়ে গেছে। আর ডাল রুটি পরোটা বা ভাতের সাথে ভালোই লাগে। আর নেওয়ার সময় একটু ঘি দিয়ে দেবো। রান্না শেষ। শীতকালে একই ছোটোবেলা, এক্সট্রা কাজ করলেই না সময় কোথা থেকে কোথায় বেরিয়ে যায় বলার মতো নয়। আজকে অনেক লেট হয়ে গেছে, এখনও স্নান করে ঠাকুর দেওয়া হয়নি। তো আমার মতোই রান্না হয়েছে, যেটুকু থাকবে গৌতম বিকালবেলা খাবে। মশার যে উৎপাত, জানালাগুলো না বন্ধ করলেও হবে না। উৎসাহ চলে গেছে দিদার বাড়িতে, আমার জল গরম বসিয়েছি, তারপর স্নান করে ঠাকুর দেব। আর দেখিয়ে নি কী রান্না করেছি। ফুলকপি আলুর তরকারি একটু মটরশুঁটি দিয়ে করেছি, একটা মাছ ভেজে নিয়েছি আমার জন্যে, আর এখানে পালং শাক দিয়ে ডাল, আর মা পাবদা মাছ পাঠিয়েছে। একটা কাজ বাকি, রান্নার ব্যাপারে। স্নান করে ঠাকুর দেওয়া তো বাকি আছে, রুটি খাবো যেহেতু রুটি করব।
একদম হাঁপিয়ে গেছি আজকে, স্নানটা করে নি। ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রুটিটা বেলেছি দেখো, একদম বেকাটেরা রুটি বেলেছি। ফ্রিজে আটা মাখা ছিল ভাগ্যিস, নাহলে আবার আটা মাখতে হতো। যাই হোক, খেয়ে তো নিতে হবে, খুব জোর খিদে পেয়েছে। তো এইটাই আজকের আমার লাঞ্চ, রুটি, ডাল, তরকারি, একটা মাছ ভাজা, এদিকে এই মাছ রয়েছে। ভিডিও করে একদম সময় নষ্ট করা যাবে না, ভীষণ জোর খিদে পেয়েছে, খেতে হবে। খেয়ে দিয়ে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার চায়ের সাথে আবার চলে এসেছি। গৌতমবাবু রোজকার মতো মুড়ি খেতে শুরু করে দিয়েছে, আর এই আমাকে ব্যায়াম করতে বলছে, কপালভাতি করতে বলছে রোগা হওয়ার জন্য। এইদিকে দেখো নিয়ে এসেছে, জানি না কতটা কি দেখা যাচ্ছে, কি ও এটা নাকি জলে ভাজা, তার জন্য আমার জন্য নিয়ে এসে। এগুলো তেলে ভাজা নয় নাকি, জলে ভাজা এগ ডেভিল আর ভেজিটেবিল চপ, ও স্পেশালভাবে জল দিয়ে ভেজে এটা আমার জন্য এনেছে। এটা খেলে আমি আর মোটা হব না। তো বিকালবেলা গৌতমবাবু অফিস থেকে এসেই আমাকে বলছে আমার জন্য একটা গিফট এনেছে। আমি তো বিশ্বাস করতে চাইনি। বলছে বছরের শেষে তোমাকে একটা গিফট করছি, যেহেতু তোমাকে অ্যানিভার্সারিতে তারপর জন্মদিনে কিছু দিইনি, তো বছরের শেষে একটা গিফট দিচ্ছি। তো আমি এতক্ষণ বিশ্বাস করিনি, তো হাতে দেখলাম একটা কিছু, এখন একটু বিশ্বাস হচ্ছে। আর কি আছে না আছে তার জন্য ভিডিওটা অন করলাম। আমিও জানি না আদৌ ভিতরে কি আছে। তো এনেছে একটা থলে মতো জিনিস, দেখাই তোমাদেরকেও দেখাই, আর জিনিসটা তোমরা আমার সাথে দেখো। তো গৌতমবাবু নিয়ে এসেছে, জানি না কি এনেছে। আর গৌতমবাবু এমনি বোকা, মানে কথা বলতে পারে না, বোবা মানুষ, তার জন্য কিছু বলতে পারবে না বললো। তো যা বলার মানে অফ ক্যামেরায় বলে, অন ক্যামেরায় বলতে পারে না। যাই হোক, দেখা যাক গিফটটা কি আছে। কি আছে? সোনার জিনিস আছে। সোনার জিনিস আছে? এত বড় সোনা দিতে পারিনি তো। হ্যাঁ, 2024-এর আগে তোমাকে একটা ভালো গিফট দিচ্ছি। সোনা, সোনার ডালা। আচ্ছা আচ্ছা, সোনার ডালা না মাটির ডালা, এখন দেখা যাক কি এনেছে। পছন্দ হলে বলবে। ব্যাগটা তো খুব সুন্দর, দেখা যাক। একটু কথাও বলতে পারে না ক্যামেরার সামনে, আর কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, মিও আমারও থেকে সোনা এনেছো? হ্যাঁ, হাসছো? আরে দেখো না, ওটা মিও আমারও প্যাকেট। দেখো কি গিফট, দেখো তোমরা আমাকে কি গিফট দিচ্ছে তোমাদের গৌতম দা আমাকে। এইটা নাকি এবছর আমার গিফট, সোনার ডালা নাকি এনেছে আমার জন্যে। এটা কি কেক গো, এ তো কিছু প্যাকিং করা, স্পেশাল কেক। আমি একটা কেক খাবো বলেছিলাম ঠিকই, তা বলে বিশ্বাস করো দেখো 300 টাকা দাম নিয়েছে। সত্যি এটা সোনার ব্যাগে করে আনা উচিত, এইটুকু কেক 300 টাকা। তো বিশ্বাস করো 300 টাকার কেক আমি খেতে চাইনি, এইটুকু কেক। জানি না কেকটা কেমন হবে, দেখতে তো খুব সুন্দর। সবাইকে দিয়ে খাবো, আচ্ছা। কিন্তু এত সুন্দর র্যাপিং করা ছিল, দেখে সত্যি মনে চলে কোনো সোনার দোকান থেকে গিফট এনেছে। আমার একটা আইডিয়া ছিল, অত বড় তো সোনা গৌতম আমাকে দেবে না, তাহলেও আর হেঁটে আসতে পারতো না। আইডিয়া ছিল অত বড় সোনা গৌতম আমার জন্য নিয়ে আসতে পারবে না, তাহলে হেঁটে আসতো না, কারণ ও দুটো কিডনি বেঁচে দিতে হতো। তো হেঁটে যখন এসেছে, হ্যাঁ, শুয়ে শুয়ে ঘষে ঘষে আসতো। আবার বলছে একটিনও দেখাচ্ছে, কারণ হেঁটে এসেছে, অত বড় সোনা ছিল না। আমি বললাম হয়তো ব্যাগের ভিতর কিছু মজা করে ইট ফিট এনেছে হয়তো। তো যাই হোক, কেক এনেছে, খাবার জিনিস। আর কেকটা টেস্ট করে বলবো কেমন হয়েছে। একটু রেডি হয়ে নিচ্ছি, একটু মায়ের বাড়ি যাব। মা ফোন করেছিল, মা পিঠে বানাচ্ছে। পিঠে মানে কি, সরু চাকলি বানাচ্ছে। তো গরম গরম সরু চাকলি খেতে আমার তো দারুণ লাগে। তো মা বললো তাই মানে খেতে যাওয়ার জন্যে। আর শীতকাল মানেই তো পিঠের মরশুম। তো এখন দৌড় লাগাচ্ছি, আর এইভাবে চললে আর ডায়েট, আমার আর এর জন্য আর ডায়েট করা হয় না। খাওয়ার লোভ আমি সামলাতে পারি না, ডায়েট কী করবো, আর কী রোগা হবো। যাই হোক, একটা চেষ্টা করে চলছি, যদি একটু ওয়েট লস করা যায় সেইটুকুই। তো এখন বেরিয়ে পড়ি, একটু মায়ের বাড়িতে একটুখানি বুটু আছে, বুটুর সাথে একটু আড্ডা হবে, ডোডোর সাথে একটুখানি খেলা হবে, মজা হবে। আর রাতের ডিনারটা সরু চাকলি খেলে মনে হচ্ছে আর আমাকে আর অন্য কিছু বানিয়ে খেতে হবে না। একদিকে রেহাই, রাতে আর রান্নাঘরে ঢুকতে হবে না। আর গৌতমের জন্য এমনিতে সকালে ডাল কফি তরকারি তো রয়েছে, ও কি খায়, ও এখন তো কাজ করছে, ও পরে বলতে পারবে। তো চলো মায়ের বাড়ি যাওয়া যাক। গৌতমের দেয়া দামি সোনার ডালাটা নিয়ে আমি মায়ের বাড়ি যাচ্ছি, ওইখানেই কেটে খাবো সবাই মিলে, কারণ উৎসব তো এখানে নেই, উৎসব ওইখানে। চলে এসেছি মাদের বাড়িতে, আর মাদের বাড়িতে ঢুকলেই ডোডো আমাদের ওয়েলকাম করে। কিন্তু আজকে ডোডো ওর ক্রিসমাস গিফট নিয়ে এত ব্যস্ত মানে খেলতে, যে আর ওয়েলকাম করেনি। তো আমি ও ডোডোকে ডেকে নিয়ে আসছি। এক সপ্তাহ আগে ডোডো
পার্বো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। পার্বো ভাইরাসটা খুব সাংঘাতিক একটা ভাইরাস, যাদের কুকুর আছে তারা তো জানবেই। তো অনেক কষ্ট করে ভাই অনেক ট্রিটমেন্ট করিয়ে ওকে রিকভারি করিয়েছে, এখনও রিকভারি স্টেজে আছে। তো বাড়িতে প্রায় কান্নাকাটি পড়ে গেছিলো। ডোডো অনেক স্ট্রং বলে ফাইট করতে পেরেছে। এবার দেখো খেলনা নিয়ে গৌতমকে দিচ্ছে, গৌতমকে ওর সাথে খেলতে হবে। দেখ এত চাটাচাটি করে ডোডো, ভয়ে গৌতম তো পাতিলে বসে আছে, দেখো খেলছে। আর ডোডো দুটো পায়ে এত সুন্দর হাঁটে না, বলার মতো না। যদি পারি কোনোদিন ভিডিও করে দেখাবো। আপাতত কেকটা কাটা হচ্ছে, গৌতমই কাটছে। আর কেকটা দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্ট, অনেক ড্রাই ফ্রুটস দেওয়া আছে। দেখো গৌতম কেটে আবার দেখাচ্ছে তোমাদেরকে। কেমন লিচু? ভালো লিচু আর কোকোকোলা। তো বুটু বাবুর তো আমাদের সাথে 31 পার্টি করার কথা ছিল, কিন্তু বুটু বাবু কালকেরই চলে যাচ্ছে, আমাদের সাথে আর পার্টি করবে না। আর তোমাদের কিছু দেখাতে চায় বুটু বাবু। কি দেখাবে? কি এটা? কি পারলো? গুপ্তধন। ওরে বাবা, সমুদ্রের ধার থেকে গুপ্তধন এনেছে, গুপ্তধন, তাই তো? গরম গরম সরু চাকলি, তার সাথে নতুন গুড়, আহা কি কম্বিনেশন। বাইরে আবার ঠান্ডার ওয়েদার। ডিনারটা আজকের কিন্তু জমে গেল, জাস্ট অসাম। রাতের ডিনার এই কারণে বললাম, কারণ এত রাতে কিছু খাওয়ার পর আমি আর ডিনার করতে পারবো না। আর এই খাওয়াটা তো একদম জমিয়ে খাচ্ছি। আর আমি যখন খাচ্ছিলাম বুটু এই ভিডিওটা করেছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমি খাচ্ছি দেখো, এমন করে খাচ্ছি যেন পৃথিবীর এটা শেষ পিঠে, যেটা আমিই খাচ্ছি, আর খেতে পারবো না। এই ছোট আইফোন, বড় আইফোন একে হারিয়ে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখুন দেখুন, দেখে কি তো মার বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এইখানে মা পাঠিয়েছে আমুদি মাছের ফ্রাই। তো রাতে আর ডিনার করার কিছুই নেই, আমি আর গৌতম দুজনে মিলে ওই সরু চাকলি গুড় দিয়ে খেয়ে নিয়েছি। তিনটে করে খেয়েছি, পেট একদম ভরে গেছে। আর কেকটা সত্যি অসাধারণ ছিল, খুব টেস্টি। কিন্তু এত ভিতরে ড্রাই ফ্রুটস দেওয়া, কিশমিশ দেওয়া, যেগুলো আমার একদমই ভালো লাগে না। উৎসারও পছন্দ হয়নি, তার জন্য এত কিশমিশ পড়ছিল মুখে। আমি আর উৎসাহ একদম কিশমিশ খেতে পছন্দ করি না। আর মা পাঠিয়ে দিয়েছে আমুদি মাছের ফ্রাই, এইটাই এখন খাবো, খেয়ে দে ঘুম লাগাবো। আর এত কিছু খেলে রোগা হওয়া যায় বলো? কেউ আমাকে রোগা হতে দিচ্ছে না, সবাই খাইয়ে খাইয়ে আমাকে মোটা বানিয়ে দিচ্ছে, আর রোগা হতে পারছি না। কি আর সকালবেলা কপাল ভাতি আর গরম জল খেলে আর কি রোগা হওয়া যাবে? কি বল, হবে? আমি উৎসাহকে জিজ্ঞাসা করছি, উৎসাহ বলছে জানি না। আর গৌতম বলছে আমাকে ইট পাটকেল খেতে। ও তো উল্টোপাল্টা কথা, যে কথার কোনো মানে হয় না। তো চলো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি জ্বালায় না, কখন কি হয়, পাগল মানুষ একটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো বাই, গুড নাইট। আর বিছানা ঝাড়া।